কারণ নবী বললেন কেউ যদি আমার নামে একটা মিছে কথা বলে, মিথ্যা হাদিস বর্ণনা করে, তার জায়গা হলো জাহান্নাম। এ বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা বক্তারা অহরহ মিথ্যা কথা বলছি, নবীর নাম দিয়ে মিথ্যা কথা চালিয়ে দিচ্ছি। এটা বক্তব্য শোনেন নাই? আল্লাহর নবী বাবা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা হরিণ গলায় দড়ি দিয়ে বাঁধা আছে। আমার নবী বলল, হরিণ, এটা শুনছে আর মেয়েরা কাঁদছে, তোমার গলায় দড়ি দিয়ে বাঁধা কেন? তখন হরিণটা বলল, আমার মালিক আমার বেঁধে রেখেছে। নবীজি তাকে খুলে দিয়ে সেখানে বসে গেলেন। মালিক ফিরে এসে বললে, তুমি কে? বললে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে, আমার হরিণ কই? বলে, হরিণ খুলে দিয়েছি। মালিকটা ছিল ইহুদি। বলল, হরিণ যতক্ষণ না ফিরে আসবে তোমাকে ছাড়বো না। হরিণ ফিরে এসে হরিণের জবান খুলে গেল। হরিণ এসে বলল, ছেড়ে দাও, তুমি কাকে বেঁধে রেখেছো? ইনি তো আশরাফুল মাখলুকাত, মানবতার মধ্যে শ্রেষ্ঠ, প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ, জীবের মধ্যে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইনি শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার। হরিণ বলল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবান খুলে গেল, ইহুদি কলেমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, মিথ্যে ঘটনা বর্ণনা হচ্ছে। সুবহানাল্লাহ। ওলামাদের জিজ্ঞাসা করুন, এটার কোনো ভিত্তি নাই, চলে আসছে তাই চালাচ্ছি, চলে আসছে তাই। যেটা বলো, আরেকটা বলবো, আরেকটা বলবো কি? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? এত বড় বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, যিনি হাম্বলি মাযহাবের একজন যোগ্য ইমাম ছিলেন, যার বাড়ি জন্ম হলো বাগদাদ, নাম হলো আব্দুল কাদের। আর জিলান শহরে তিনি সেখানে শিক্ষা, সেখানে তার দাওয়াতি কাজ, এজন্য নাম হলো জিলানি। তার লেখা বইয়ের নাম হলো গুনিয়াতুত তালেবিন, এখন বাংলায়ও পাওয়া যায়। কে কত বড় আলেম তার কিতাব থেকে প্রমাণ পাওয়া যায়। আমরা সকলে মনে করি তিনি বড় পীর, অবশ্যই তিনি বড় পীর। বড় পীর হওয়ার আগে প্রথম পরিচয় হলো তিনি বড় আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে কারা জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 26 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের মধ্যে, আমার সৃষ্টি যত বান্দা আছে তাদের সবার মধ্যে বেশি ভয় পায় তারা আলেম সম্প্রদায় হলো যারা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যা ঘটনা রটিয়ে দেয়া হয়েছে। কি ঘটনা? সে জীবনী আমার বাড়িতে আছে, এরকম পুরাতন বই, অনেক মোটা, লাল হয়ে গেছে পৃষ্ঠা। বললে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মিরাজে। কে নিয়ে যাচ্ছিলেন? জিবরাইল। কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াতে খুললে পেয়ে যাবেন সূরার নাম বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বিশ্ব নবীকে, তার বান্দাকে, তার গোলামকে, তার দাসকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনে জেরুজালেম মসজিদে আকসায় নিয়ে গেল। আর ওখান থেকে রাত্রে বেলা আল্লাহর সঙ্গে দেখার জন্য ইসরা মানে রাতের ভ্রমণ করলো। এবার এখানে বড় পীরের নামে মিথ্যাচার করেছে ভণ্ডরা।
তারা বড় পীরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, বলতে বলতে তারা বলল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় গেল, জিবরাইল বলল আল্লাহর নবী আর সামনে যাওয়া সম্ভব না, এবার গেলে আমি আল্লাহর নূরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, এখান থেকে আল্লাহ স্পেশাল ভাবে নিয়ে যাবে। নবীজি ওই সময় আচারকে মাটিতে পড়ে যাচ্ছিল ভয়ে। আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর, ওই সময় নবীজির হাতটা ধরে তুলে ধরলো, এজন্য বলা হয় দস্তগীর। কি বলা হলো? দস্তগীর। নবীর জন্ম কবে আর বড় পীরের জন্ম প্রায় 350 থেকে 400 বছর পরে বড় পীরের জন্ম। কত বড় একজন আল্লাহওয়ালা পীর, একজন মানুষ ছিলেন, আলেম ছিলেন আব্দুল কাদের জিলানী। তার নামে ডাহা মিথ্যাচার করা হলো, তিনি দস্তগীর। এইসব বক্তব্য লোক ভালো শোনে, এইসব শুনতে পছন্দ করে। আর আপনি কোরআন থেকে হাদিস থেকে সাইকুল হাদিস বসে বসে বক্তব্য করছে, শুনছে না, লোক থাকছে না। বর্তমান বক্তা হওয়ার জন্য ভালো ম্যাজিশিয়ান হতে হবে, জাদুকর হতে হবে। কখনো হাসি, কখনো কান্না, কখনো ঠাট্টা, কখনো গজল, কখনো গল্প, এই সব বলতে পারলে 2-4টে সিনেমার নাম, 2-4টে মদের নাম, 2-4টে বইয়ের নাম, 2-4টে রাজনীতির নাম, ব্যাস 30,000 টাকা 2 ঘন্টায় হাতের ময়লা। শুনছেন আপনারা? হ্যাঁ, কোন ব্যাপার না। আর যোগ্য ইমামের বেতন দিতে গেলে সেক্রেটারি হাত তখন প্যারালাইসিস, এত টাকা দেবো, হাত আমাদের হ্যালো এদিকে লক্ষ্য রাখুন, এত টাকা দেবো, হাত কাঁপছে, হাতে প্যারালাইসিস। ইমাম সাহেবের বেতন দেওয়ার সময়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার সময় হাতে প্যারালাইসিস, এত টাকা দেবো। হাদিস পড়াচ্ছে, তাফসির পড়াচ্ছে, একটা মাস। আমি তো বলি ইমামের চাইতে মুয়াজ্জিনের দায়িত্বটা শীতকালে আরো কষ্টদায়ক, আরো বেশি। আপনারা কি বলছেন বলুন? আমার ভুল হলে বলে দিন যে ভুল বলছেন, আর ঠিক হলে মেনে নিন। ইমাম 20 মিনিট দেরি করলে উঠে অসুবিধা নাই, কিন্তু একটা মুয়াজ্জিন প্রত্যেক দিন এই ফজরে উজু করতে হয়, নামাজ পড়তে হয়, আজান দিতে হয় ঠিক টাইমলি। 1 মিনিট দেরি করলে আবার পাড়ার বেনামাজিরা বলবে, কই ও চাচা, মকবুল চাচা, আজকে আজান দিলে না তো, আমি উঠে কাজে যেতে পারিনি। কি পাকামাল বুঝতে পারছেন? ওর কাজে যাওয়া দেরি হয়ে গেছে, তাই মুয়াজ্জিন সাহেবের উপরে বলছে, কই আজান দেরি হলো কেন, কাজে যেতে পারলাম না। তার মানে ও হারামখোর, নামাজ পড়বে না, ও আজান শুনে কাজে যাবে। ও নামাজ পড়বে না, আজান শুনে ভাত খাবে। ও আজান শুনবে না, নামাজ পড়বে না, আজান শুনে দোকান বন্ধ করবে। ও আজান শুনে দুপুরবেলা গোসল করবে। ও আজান শুনে সন্ধ্যাবেলা চায়ের দোকানে পাকামি মারতে যাবে। ওই জন্য মুয়াজ্জিন বলছে, তোমার টাইমের জ্ঞান নাই? তো তোর যদি এত টাইমের জ্ঞান থাকে বাবা, তুই এসে আজানটা দে না, দে, আয়, চলে আয়, কেমন মজা দেখ। পশ্চিম বাংলায় সব মুয়াজ্জিনদের বেতন সীমিত। ওই বেতনে কোন মানুষের হাত খরচ হয় না, সেইটা মুয়াজ্জিনকে দিই। আর যেমন মুয়াজ্জিন সেই আজান। 100-র মধ্যে 90টা মসজিদে আজান ভুল। আল্লাহু আকবার আ বলে শুরু হলো, আজান শেষ হয়ে গেল, বার বলে শুরু হলো, আজান ক্যান্সেল হয়ে গেল। কিয়ামতের দিন দেখবে নামাজ হয়েছে কিন্তু আজান হয়নি। বলবে আল্লাহ কি হলো? বললে মুয়াজ্জিন আজান ভুল ছিল। বিনা পয়সায় কতদিন চালাবে? আমি সব জায়গায় বলি, ইসলামের প্রচারটা হোক মসজিদ থেকে, জলসা থেকে নয় ভাই। বর্তমানে অধিকাংশ জলসা এখন ব্যবসা হয়ে গেছে, আর আমরা বক্তারা আমরা ব্যবসায়ী হয়ে গেছি। এটা আমার বলতে কোনো কষ্ট নাই। টাকা কে দিল না দিল তো পরোয়া করি না। আমি তো কারোর কাছে বলি না যে আমাকে এত টাকা দিন, কাউকে আমি বলি না। কি দেবেন আপনি খুশি করে আপনি নিজেই বলুন, আমি চাইবো না টাকা। সে বক্তা আমি নই যে আমাকে এত টাকা দিতে হবে তবে আমি যাব না। আমি নিয়ত করেছি এটা আল্লাহর জন্যই কথা বলবো, আল্লাহ আমাকে পুরস্কার দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যেটা খুশি হয়ে দেবেন, ব্যাস এটাই মেনে নেবো, কোনো অসুবিধা নেই। আমার নসিবে যদি লেখা থাকে যে তুই বেটা 40 বছর বয়সে সুগারে মরবি, 50 বছর বয়সে তোর কিডনি একটা শেষ হবে, 60 বছরে তোর ক্যান্সার হবে, তো এই প্রতি রাত্রে 2টো জলসা 50,000 টাকাটা নিয়ে খাবে কে? আমি তো ভোগ করতে পারবো না। কি গো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জলসার সংখ্যা কমিয়ে দিন, মসজিদে যোগ্য ইমাম রেখে দিন। জলসার সংখ্যা কমিয়ে ওলামাদের সংখ্যা বাড়ান, মসজিদ ভিত্তিক দিন প্রচার করুন। এটা 365 দিন, এটা মাদ্রাসার প্রোগ্রাম, ব্যাপারটা আলাদা। কিন্তু এই যে মনে হলো একটা জলসা দিয়ে দিলাম, ওপাড়ায় মনে হলো জলসা দিলাম, ওপাড়ায় মনে হলো জলসা দিলাম, আপনি লাভ কতটা আপনার হচ্ছে? আর যদি এখানে জলসা হয় 1.5 কিলোমিটার
হর্ন বেঁধে দিয়েছে। আজকে একজন ফোন করে ডায়মন্ড থেকে বলছে, হুজুর আমাদের জলসা আপনার সেই ফাল্গুন মাসের ডেট আছে, মনে আছে? আমি বলি হ্যাঁ মনে আছে। খুব বল কি হয়েছে? বলে 100 মাইক দেবো জলসা। বাহ ভালো। মাধ্যমিক পরীক্ষা চলছে সে সময় মাইক দিয়ে জলসা শোনাচ্ছে, কতটা ননসেন্স। রাতে 11টার সময় নফল নামাজ পড়ে, 11টার পরে বাচ্চারা ঘুমায়, মা ঘুমায়, গর্ভবতী মহিলা যাদের শরীর অসুস্থতার ঘুমানোর প্রয়োজন, আর আপনি পুরো এলাকায় মাইক দিয়ে দিন প্রচার করছেন। এটা দিন না এটা বদ্দিন? আপনি বুঝছেন না কেন? আবার কিছু জায়গায় সারা রাতও জলসা হয়, সারা রাত। কে শুনছে দেখার দরকার নেই, শুনেই যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের ধৈর্যের বাইরে গিয়ে কথা বলতেন না। বলুন সুবহানাল্লাহ। নবীর কথাগুলি এতটা স্ট্রেট কাট ছিল, এতটা ক্লিয়ারলি ছিল যে সাহাবারা একবার শুনতেন আর সেটাকে হাদিস হিসাবে পরে বর্ণনা করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য মাদ্রাসায় আসুন, মাদ্রাসার সঙ্গে যুক্ত হন, ওলামাদের সাথী হয়ে যান। দিন ইসলাম টিকে আছে শুধুমাত্র ওলামাদের মেহনতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম শূন্য হয়ে গেলে না, আপনার কাছে দিন থাকবে না, আপনি দিন পাবেন না। একদিকে যেমন হাক্কানি পীরেরা তারা মেহনত করেছে খানকা দিয়ে, দাওয়াত ও তাবলীগের সাথীরা তারাও মেহনত করছে কাঁটির টাকা খরচ করে, মাদ্রাসাওয়ালারা মেহনত করছে, আপনারা সাধারণ মানুষ আপনারা মেহনত করছেন। এইভাবেই তো দিনটা টিকে আছে। কি গো বাবা, আল্লাহ পাকের অশেষ দয়া হলো এই, আল্লাহ কোরআন নাজিল করে নবীকে শুনিয়েছেন। নবী, সব নবী চলে গেছে, তাদের কিতাবটাও শেষ হয়ে গেছে। ঈসা নবী চলে গেলেন আসমানে, ইনজিল নামক কিতাবটা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বিকৃতি হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করে চলে গেলেন, তার উপরে তাওরাত নামক কিতাবটা বিকৃতি করলো ইহুদিরা। নবী দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করে চলে গেলেন, জাবুর কিতাবটা শেষ হয়ে গেল, বিকৃতি করে দিল। আমার নবী চলে গেছে 1443 বছর আগে। আল্লাহ পাক সেদিন নবীকে শুনিয়েছেন হাবিব, অন্য নবী চলে গেছে, তাদের কিতাবটা মিটে গেছে। আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার কিতাব কিন্তু মিটবে না। আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইন 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো আপনি চলে যাবেন, অন্য নবীর মতো আপনার দিন শেষ হবে না, আপনার কিতাব কখনো পৃথিবীতে যাবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা করছি, কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে, কিয়ামতের দিন পর্যন্ত আমি আল্লাহ কোরআন হেফাজত করে নেব। একদল মানুষ কোরআনের ভালোবেসে তাদের কলিজার টুকরা সন্তানটাকে 6 বছর 7 বছর বয়সে মায়ের কোল থেকে তুলে মাদ্রাসার বিছানায় শোয়াবে, বাপের কোল থেকে আরামের শান্তিটা বঞ্চিত করে ওস্তাদদের খাস কামরায় নয় বরং জমিনের উপরে শুইয়ে দেবে। কোটি কোটি টাকার মালিক ইচ্ছা করলে এসি ঘরে থাকতে পারত, বাচ্চাটাকে কোরআনের মহাব্বতে মাদ্রাসায় মশার কামড় খাইয়ে দিয়েছে। প্রতিদিন বিরিয়ানি খাওয়ানোর মতো ক্ষমতা আছে, সেই রকম বাড়ির ছেলেদেরকে হিফজ করাচ্ছে কোরআনকে ভালোবেসে। আর আল্লাহ বলছে, হাবিবি গো আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, কোরআনটাকে ধ্বংস হতে দেব না, কোরআনটা নষ্ট হতে দেব না, ওটা আমি হেফাজত করব আর হাফেজদের সিনার মধ্যে বসিয়ে দেব। বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে সেটা সামনাসামনি আর লড়াই চলে না, আপনি অবাক হয়ে যাবেন। এখন লড়াইটা হচ্ছে সংস্কৃতির লড়াই, শিক্ষার লড়াই। কি সংস্কৃতি? যে মুসলমানদের সমাজ থেকে ইসলামিক কৃষ্টি কালচার আদব কায়দা ডিসিপ্লিন অর্থাৎ নবীর তরিকাটা মুছে ফেলে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের পদ্ধতিটা কিভাবে চাপানো যায় সেই চেষ্টা করার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এলসিডি দিয়ে আপনার কেবল লাইন দিয়ে 400-500 টাকা রিচার্জ করলে 7 থেকে 800 করে চ্যানেল আছে। এটা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আপনার কি আছে? আপনার তো কিচ্ছু নাই, আপনি এটা পত্রিকা বার করতে পারেন না। ইসলামের পক্ষে ফেসবুকে লেখালেখি দূরের কথা, ইসলামের জন্য আপনি একটা খবর পর্যন্ত ইসলামের জন্য বার করতে একটা পেপার আপনার নাই। যত বড় বড় টেলিভিশন চ্যানেল
সব ইহুদি আর খ্রিস্টানরা কন্ট্রোল করছে। টেলিভিশনে যত, আমি নাম বলবো না, বললে আবার আমার বিরুদ্ধে এফআইআর হয়ে যাবে, যত রকমের টেলিভিশন আমাদের ভারতে কিংবা পশ্চিম বাংলায় আছে, তার 99% 99% প্রতিদিন টেলিভিশনের চ্যানেলে বসে মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, ইসলাম নিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে প্রতিদিন বিশুদ্ধার করছে। আপনি টিভিটা খুলে দেখুন, টুপি দাড়ি দেখলে বলবে মাদ্রাসার ছাপ। একটা শিক্ষিত কলেজের ছেলে, সে দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে যদি প্যান্টের উপরে কাপড় পরে রাস্তায় চলে, ওকে দেখলেই বলবে এটা হচ্ছে জঙ্গি। ইসলামী বলে মাদ্রাসার ছাপ, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। এখানে আমরা জলসায় কড়া লোক শোনে, আর আমাদের এই সামান্য কড়া মিডিয়া, তাও এখন এই ইউটিউব চ্যানেলগুলোর ওসিলায় অনেকটা কাজ আমাদের সহজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝতে পারিনি। তো আমরা মুসলমানরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে এত জোর কেন দিচ্ছি? ওলামায়ে দেওবন্দ বা ওলামায়ে হাক্কানিরা এই শিক্ষা ব্যবস্থাটাকে কেন এত জোর দিচ্ছে? এটার কারণ হলো, ইসলাম টিকিয়ে রাখার জন্য শিক্ষা দ্বারা ইসলাম টিকবে, বিল্ডিং দ্বারা কখনো ইসলাম টিকবে না। 200 কোটি মুসলমান যদি থাকে, একটা যদি না হাফেজ থাকে, আপনি বলুন আপনার কোরআন সংরক্ষণ হবে? হবে না। বড় অবাক। আজকে আমরা তো 200 কোটি। তো একজন লোক যদি বলে আমার ছেলে হাফেজ করব না, কোরআন কি করে সংরক্ষণ হবে? আপনি বলুন কি করে সংরক্ষণ হবে? একটা মানুষ যদি বলে আমার ছেলে আলেম বানাবো না, জেনারেল ক্যাটাগরি, তাহলে কে কোরআনটাকে, ইসলামটাকে সঠিক ব্যাখ্যা দেবে? আর আপনি যদি বলেন বাংলা পড়ে পড়ে কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনি কিছু আপনি বাংলা পড়ুন, বাংলা কোরআন আমি সবাইকে পড়তে পারি, বাবা পড়ো, বাংলা নবীর হাদিসগুলো পড়ো, বাংলা বিশ্ব নবীর জীবনী পড়ো, কিন্তু এটার থেকে শিখতে পারবেন, আপনি বড় মুহাক্কিক আলেম হতে পারবেন না, গবেষক হতে পারবেন না, ফকিহ হতে পারবেন না, স্মার্ট হতে পারবেন না, দিনের একজন বড় ফিক হতে পারবেন না। আল্লাহ ওয়াদা করেছে কোরআনকে টিকাবো। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের প্রথম কথা হলো মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা। বলে প্রমাণ, বর্তমান খাগড়াগড় বলে জায়গা আছে, জানেন না? খাগড়াগড়, ওখানে বিস্ফোরণ হয়েছিল, শোনেন না আপনারা? পেপার পত্রিকা পড়েননি? সঙ্গে সঙ্গে আমাদের যত টিভি চ্যানেল আছে, টেলিভিশন, তারা ব্রডকাস্টিং শুরু করলো, মাদ্রাসা থেকে ওই আলিফ বা তাসা বার করলো। কত ষড়যন্ত্র আপনি লক্ষ্য করুন। বার করার পরে এগুলি ছোট ছোট ছাত্রদের বলছে, বাবা এগুলো কি? তো বলছে এগুলো কায়দা। কি গো, বাচ্চাদের যেগুলো পড়া, ওগুলোর নাম কি? কায়দা। তো মিডিয়া বলছে এই দেখো আল কায়দা, মানে ওসামা বিন লাদেনের সন্ত্রাসী সংগঠন ধরা পড়েছে। কোথায়? পশ্চিম বাংলার বর্ধমান খাগড়াগড় মাদ্রাসা। আল কায়দা ছিল কায়দা, আর বানিয়ে দিল। আমি আব্দুল্লাহ জুবায়ের এখনো চ্যালেঞ্জ করছি, পশ্চিম বাংলার জমিনে রাবেতা বোর্ডের আন্ডারে কয়েক সহস্র মাদ্রাসা চলে। একটা মাদ্রাসায় 1 পিস বন্দুক, বোম, দেশবিরোধী কোনো বই, দেশবিরোধী কোনো অস্ত্র কিংবা দেশের বিরুদ্ধে কোনো ট্রেনিং হয়, একটা যদি কেউ বার করতে পারে, কোনো মিডিয়া কিংবা কোনো গোয়েন্দা বিভাগ, কোনো এনআইএ, কোনো সরকার, আমরা গিয়ে ওই মাদ্রাসাটাকে বন্ধ করব না, বরং মাদ্রাসা পুড়িয়ে দেবো। চ্যালেঞ্জ করছি, বার করুক। পারবে না। কেন? যদি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হতো, তাহলে ওলামারা তো সর্বপ্রথম মানুষ খুন করত, তারা জেনা করত, তারা দেশের মধ্যে দাঙ্গা করত। যত দাঙ্গা করে, যত খুন করে, যত ধর্ষণ করে, যত মদ খায়, যত মাতলামি করে, যত দেশের সম্পদ নষ্ট করে, একটা আলেমের নাম বলুন যে দেশের সম্পদ নষ্ট করছে। আমি বলি এই জন্য মসজিদ কমিটির মধ্যে আলেম ব্যক্তি রাখবেন, জাহিলদের মসজিদ কমিটিতে চান্স দেওয়ার না। সকলে বলুন আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, বলুন ইনশাআল্লাহ, দিনকে টিকিয়ে রাখার জন্য। কিয়ামতের দিন কে সুপারিশ করবে আপনার? কেউ নাই। ওয়াত্তাকু
ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। হে কেশপুরের মুসলমান, আজকে রাত্রে যদি পুলিশ আমার গ্রেফতার করে, কালকের আমার কিছু ভক্ত আছে থানায় যাবে, যাবে না? যাবে না? কেউ না যায়, আমার বাপ যাবে, মা যাবে, আমার ভাই যাবে, আমার স্ত্রী যাবে, পার্টি আমি যে পার্টিকে সাপোর্ট করি সেই পার্টি যাবে, কেউ না কেউ আমার পক্ষে জামিন করানোর জন্য কোর্ট পর্যন্ত দৌড়ঝাঁপ করবে। আমার আল্লাহ বলছে পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 8 আয়াত নাম্বার 48 লাইন নাম্বার 14 সূরা নাম বাকারা, যদি কিয়ামতের দিন একবার যদি তুমি জাহান্নামে ধরা পড়ে যাও, একবার যদি আমল শূন্য হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, একবার যদি তোমার জিন্দেগিটা বিফলে চলে যায়, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। কোন নেতা মন্ত্রীর ফোনে আখেরাতে কাজ হবে না, কোন প্রেসিডেন্ট সেদিন ক্ষমতা দেখাতে পারবে না, কোন মন্ত্রী সেদিন হুমড়ি চমড়ি দেখাতে পারবে না, লোক লস্কর দলবল মনোবল বুকের বল এসব বল দিয়ে সেদিন কোনো কাজ হবে না। ওয়ালা ইকবালু, আসল শব্দটা শোনো, ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন কারোর সুপারিশ গ্রহণ হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন যদি কেউ কোনো বিনিময় দিতে চায় 50,000 টাকায় জামিন, কিংবা এই জিনিসটার বদলে তুমি আমার ভাইকে ছেড়ে দাও, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, সেদিন সাহায্যকারী বলতে কেউ থাকবে না। পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 8 আয়াত নাম্বার 70 সূরার নাম আনআম, লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি ওয়া ইন তাআদিল কুল্লা আদলিল্লাহ ইউখাদু মিনহা। আমার আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কিয়ামতের দিন কোনো অভিভাবক নাই, কোনো সুপারিশকারী সেদিন তোমার কেউ খুঁজে পাবে না, আর কেউ তোমার পক্ষে এসে কথা বলবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি ফামিন শাকিউন ওয়া সাঈদ। 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত সূরার নাম হুদ। আমার আল্লাহ বলছে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি, সেই বিপদের দিন সেদিনের কথা স্মরণ করো, কেউ কারোর পক্ষে কথা বলবে না, আমার আল্লাহর হুকুম ছাড়া অনুমতি ছাড়া একটা শব্দ সেদিন উচ্চারণ, জোরে বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান আদিনা লাহুর রহমানু, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়ারাদিয়া লাহু কওলা। সূরা মারিয়ামের 87 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সেদিন কারোর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না, কারোর কথা আমি সেদিন শুনতে চাইব না, আমি আল্লাহ যার কথার উপরে সন্তুষ্ট হব শুধু তার কথাটা মেনে নেব। পারা নাম্বার 16 সূরার নাম তহা একদম 109 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে ইয়াউমা ইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কোনো ব্যক্তি সুপারিশ কোনো উপকারে আসবে না, শুধু যার উপরে আমি আল্লাহ রাজি থাকব আর যার কথাটা আমি শুনতে চাইব তার সুপারিশ নেব, অন্য কারো সুপারিশ নেব না। ও আনদিরহুম
ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাদিমিন মালিন যালিমিনা মিন শাফিঈ ওয়ালা ইউতাব। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের কঠিন পরিস্থিতিটা দেখে কলিজা বার হয়ে জিভ গলার কাছে চলে আসবে। আসল বন্ধু সেদিন সব নকল হয়ে যাবে, বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে, উপকারী বন্ধু হিসাবে সুপারিশকারী বন্ধু হিসাবে কেউ সেদিন পাশে থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নাবার একদম শেষ আয়াতের আগের দুটো আয়াত আগে আর আল্লাহ বলছেন সেদিন সমস্ত ফেরেশতা জিবরাইল সহ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার পক্ষে কেউ একটা কথা বলবে না। আর যদি কেউ আল্লাহর সামনে কথা বলে সেদিন মেপে মেপে কথা বলবে, বুঝে কথা বলবে, আল্লাহর হুকুমে কথা বলবে, ন্যায় সংযত কথা বলবে, অন্যায় কথা বলবে না। সেদিন কেউ যখন পাশে থাকবে না, আজকের কোরআনকে ভালোবেসে মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে জুড়ে ছিল যারা, কোরআনকে সিনার সঙ্গে তুলে নিয়েছিল যারা, কোরআন সেদিন আপনার পক্ষে কথা বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। খালি রাত্রে বেলা একটা সূরা তেলাওয়াত করতে করতে ঘুমাবেন, ওই সূরার নাম হলো সূরা মুলক। যতক্ষণ পর্যন্ত আপনার কবরের আযাব বন্ধ হবে না, এই সূরা কিন্তু কিয়ামতের নয় বরং কবরে ফেরেশতাদের সঙ্গে ঝগড়া করবে, তর্ক করবে, আর্গুমেন্ট করবে। শান্তির ঘুম আপনার কবরে না আসা পর্যন্ত সূরা মুলক আপনার ছেড়ে যাবে না। এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নতুন জামাই এসে প্রথমে মসজিদে 2 রাকাত নামাজ পড়ার দরকার। সকলে বলছে তোমার মেয়ে কোথায় বিয়ে হয়েছে? তো বললে কোথায় আর হবে, ওই বকুলতলার দিকে হয়েছে, ক্ষীরপাই। ক্ষীরপাই জানেন আপনারা? কি করে ছেলে? আমার ছেলে একটা প্রাইমারি স্কুলের ক্লার্ক, খুব ভালো। তো নতুন জামাই এসে এশার নামাজ তো পড়লো না। বললে এখনকার ছেলে তো একটু কি অসুবিধা আছে, ছেলেদের আবার অসুবিধা কি গো? যদি বলে মেয়েদের অসুবিধা মানা যায়, আল্লাহ তাদের মাসে মাসে ছুটি দিয়েছে, কিন্তু কোন ছেলে যদি বলে আমার অসুবিধা, তাহলে তো ছেলেও নয়। বুঝতে পারছেন কি বললো? আল্লাহ মেয়েদের মাঝে মাঝে কনসেশন দিয়েছে, তাদের অপবিত্রর ব্যাপার আছে। কোরআন ছোঁয়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, স্বামীর সঙ্গে একসঙ্গে রাত্রি যাপন করা, অথবা রোজা করা, তওয়াফ করা, এই কাজ থেকে আল্লাহ তাদের বিরত রেখেছে। কিন্তু একটা বেটা ছেলে যদি বলে যে আমার নামাজ, আমার একটু সমস্যা আছে, তাহলে বুঝতে হবে এই মালটা বেটা ছেলেই নয়। কি বাবাজিরা, আল্লাহ পাড়ার লোক বলছে কই জামাই ফজরে এলো না, বলে সে এখন ঘুমোচ্ছে। কোথায় ঘুমোচ্ছে আল্লাহই জানে। আজকের আমাদের তরুণ প্রজন্ম মোবাইলে এতটা আসক্ত, আমাদের সমাজ ব্যবস্থা তাদের করে দিয়েছে, এদের হাতে পড়াশোনা সেই বই আর দেখতেই পাচ্ছে। সব বাড়িতে দেখুন, আমার বাড়িতে, আপনার বাড়িতে 300 টাকা রিচার্জ করলে আনলিমিটেড 5G। কত চালাবি চালা, কত চালাবি চালা, কোনটা দেখবি? ইউটিউবে দেখবি একদম এইচডি কোয়ালিটির ছবি, 720, 1200 এইচডি। ফেসবুকে সেখানে এইচডি ছবি, ইনস্টাগ্রামে সেখানে লাল লাল ছবি, হট হট ছবি, যাবে কোথায়? ও এইসব দেখে আর বই মাথায় ঢুকবে? আমার ছেলেদের ধ্বংস করে দেওয়ার জন্য, আমার ছেলেরা যাতে মূর্খ থাকে, আমার মেয়ে যাতে মূর্খ থাকে, এটা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলের অপব্যবহার বেশি।
সেজন্য যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। কি হয় নাকি? অত সহজ না। ওস্তাদরাও লিমিট রেখে ব্যবহার করে। হ্যাঁ, এটার নাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যত ছাত্র ভালো র্যাঙ্ক করে প্রত্যেক ছাত্রকে বইয়ের সঙ্গে বেশি সম্পর্ক রাখতে হয়। আজ আমাদের মুসলমানদের শিক্ষার সিস্টেম যাতে পুরো ধ্বংস হয়ে চুরমার হয়ে যায়। ইংরেজরা প্রথমে এসে ভারতবর্ষে যখন 1757 সালে পলাশীর যুদ্ধে নবাবকে পরাজিত করে আমাদের দেশে ঢুকলো, ইংরেজরা সর্বপ্রথম এসে আমাদের যে শিক্ষায় সিলেবাস ছিল উর্দু, ফার্সি, এই পুরো শিক্ষাটাকে নিষিদ্ধ হারাম করে দিয়ে ইংলিশটাকে এমন ভাবে চাপিয়ে দিল, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কোমর ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। দিয়েছে না দেয় নাই? দিয়েছে। তারপরে ইংরেজরা কি করলো? ধর্ম ব্যবস্থা আলাদা, শিক্ষা ব্যবস্থা আলাদা, ধর্মীয় শিক্ষা আলাদা, জেনারেল শিক্ষা আলাদা, দুটোকে একটা ভাগ করে দিল, দুটো ভাগ। সুতরাং এসব কথা ভালো করে শুনুন। যে মুফতি হলো, যিনি মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, তিনি কিন্তু বিজ্ঞান সম্পর্কে আর ধারণা রাখতে পারলেন না। আবার আমার যে ছেলেটা এইচএস পাস করলো, বিএ পাস করলো, এমএ পাস করলো, এমএসসি পাস করলো, পড়লো, সে ধর্মের শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেল, পুরো বঞ্চিত হয়ে গেল। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বর্তমান পঙ্গু বানানোর জন্য পশ্চিম বাংলায় প্রায় 640টার উপরে সরকারি সিনিয়র মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা। আপনি অবাক হবেন, ওখানে নামমাত্র কিছু তাফসির, মিশকাতুল মাসাবি আর তাফসিরে জালালাইন নামমাত্র কিছু পড়ানো হয়, সিলেবাস শেষ। মানে সরকারি একজন মাওলানা হয়ে আসছে, মানে তিনি ভালো করে কুরআন এবং হাদিসের শিক্ষাটা লাভ করতে পারছে না। এই ধ্বংসটা কেন করলো? মুসলমান জাতি যাতে কোমর তুলে না দাঁড়াতে পারে, মাথা তুলে কোনো জায়গায় দাঁড়াতে না পারে। কিন্তু আপনাদের পকেটের টাকা, জমির ধান, জমির গম, সারাদিন পরিশ্রম করে যে টাকাটা দিয়ে আপনি এই মাদ্রাসায় দিয়ে গেছেন, এখান থেকে যেটা বার হবে সেটা হচ্ছে নবীর ওয়ারেস। জোরে বলুন না সুবহানাল্লাহ।